ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। বিনেশ ফোগাটের এই বিদায় থেকে, অর্থাৎ অলিম্পিক্স থেকে যেভাবে বিদায় নিলেন বিনেশ ফোগাট, তারপর থেকে কিন্তু অনেকেই জল্পনা শুরু হয়েছিল, অনেকেই বিনেশের পাশে দাঁড়াচ্ছিলেন এবং সকলেই কিন্তু দাবি জানাচ্ছিলেন তাকে অন্তত রূপোর মেডেলটা দেওয়া হোক, অত্যন্ত তাকে সিলভারটা দেওয়া হোক। তবে এই নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হচ্ছে। বিশেষ রায় ঘোষণার আগেই অলিম্পিক্স সংস্থার প্রধান তিনি জানিয়েছেন বিনেশের যে রূপোর দাবি, সেই দাবি মানা সম্ভব নয়। এখন অপেক্ষা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায়ের, অর্থাৎ সেই রায়ের পরেই একেবারে ফাইনাল ডিসিশন নেওয়া যাবে বা চূড়ান্তভাবে বলা যাবে অর্থাৎ বিনেশ পাচ্ছে কিনা, রূপো পাচ্ছে কিনা। আমরা একটু কথা বলবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এইভাবে জলঘোলা হচ্ছে, অর্থাৎ সকলেই কিন্তু অনেকেই দাঁড়াচ্ছেন বিনেশের পাশে, তবে যে স্ট্রিক্ট নিয়ম রয়েছে আন্তর্জাতিক স্পোর্টস কাউন্সিল বা অলিম্পিক্স কাউন্সিল, এই যে নিয়ম রয়েছে বা ক্রীড়া আদালতের যে রায়, কোন দিকে এগোতে পারে কি মনে হচ্ছে? দেখো, গতকালই কিন্তু 3 ঘন্টা ধরে শুনানি চলেছে এবং 3 ঘন্টা শুনানির পরও কিন্তু রায় এখনো পর্যন্ত হয়নি। রায়দান বাকি রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে শুক্রবার 3 ঘন্টা ধরে এই বিনেশের মামলা শোনেন অ্যানোবেল বেনেট। সেখানে বিনেশের হয়ে লরেন ফ্রান্সের 4 জন আইনজীবী এবং ভারত থেকে তার অলিম্পিক সংস্থার হয়ে লরেন হ্যারিস সালভে, অত্যন্ত মানে আইনজীবী মহলে ভীষণ একটা পপুলার নাম। তার সঙ্গে ছিলেন বিদ্যুৎপদ সিংঘানিয়া। এই দুজন কিন্তু ভারত থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন এবং তারা কিন্তু বিনেশের হয়ে লড়াই করেছেন। তাদের দাবি একেবারে পরিষ্কার যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সামনে তারা যেটা তুলে ধরেছেন যে যে বিনেশ কোনো অন্যায় করেননি, যোগ্য হিসেবেই সেমিফাইনালে তিনি উঠেছিলেন এবং তার যে ওজন বেড়ে গেছিল, যে খুব সামান্য একটা ওজন 100 গ্রাম যেটা বেশি ছিল, সেটা কিন্তু একেবারে স্বাভাবিক নিয়মে হয়েছে। এটা এক্ষেত্রে বিনেশ যে কোনো কারুকার্য করেছে তা কিন্তু নয় এবং প্রত্যেক খেলোয়াড় নিজের শরীরের খেয়াল রাখেন। প্রতিযোগিতার প্রথম দিন বিনেশের ওজন 50 কেজি নিচেই ছিল, পরে ওজন বাড়ে, এটা স্বাভাবিক পদ্ধতি, এর মধ্যে কোনো অনিয়ম নেই। এটাই কিন্তু বারবার তুলে ধরা হয়েছে, যার পর বিনেশের যারা আইনজীবী তারা যথেষ্ট আশাবাদী যে বিনেশ আন্তর্জাতিক যে ক্রীড়া আদালত তাদের কথা শুনে নেবে। এমনকি ভারতীয় অলিম্পিক সংস্থার যিনি প্রধান পিটি ঊষা, প্রাক্তন অ্যাথলিট, তিনিও কিন্তু বলেছেন যে অলিম্পিক সংস্থার কাজ বিনেশের পাশে থাকা, ওকে সব রকম ভাবে সাহায্য করা, সেটাই তারা করছে এবং মামলার ফলাফল যাই হোক না কেন সবকিছু মিলেই কিন্তু ভারতবাসী হিসেবে তার পাশেই থাকা হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি হলেন অলিম্পিক সংস্থার প্রধান, আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার প্রধান থমাস বাক তার নাম। তিনি বলেছেন যে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কিন্তু এই যে আবেদন তা কিন্তু মেনে নিতে চায় না। মানে যেটা আবেদন করা হয়েছিল, রূপোর দাবি করা হয়েছিল, যদি একান্ত ভাবেই যে মানে শুধুমাত্র বিনেশকে যদি নাও দেওয়া হয়, সেক্ষেত্রে যদি যুগ্ম কোনো নাম ঘোষণা করা হয়, তাতেও কিন্তু তাদের আইনজীবীরা কথা বলেছিলেন, সওয়াল করেছিলেন। কিন্তু তারপরে থমাস বাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অলিম্পিক সংস্থার প্রধান হিসেবে তিনি বলেছেন যে এইটা মেনে নেওয়া সম্ভব নয়, কারণ সবকিছুর একটা নিয়ম আছে, আন্তর্জাতিক সংস্থাকে সেই নিয়ম মেনে চলতে হয় এবং বিনেশের কাছে বিষয়টা সহজ নয়, তার জন্য খারাপ লাগা সমস্ত কিছু তাদের মধ্যে রয়েছে, কিন্তু নিয়মের মতো করেই চলবে, তেমনটাই কিন্তু বলেছেন। কিন্তু এরই মাঝে এই রায়দানের আগে তিনি তার মতন করে বক্তব্য রেখেছেন। তিনি এও জানিয়েছেন যদি এখন আদালত সিদ্ধান্ত নেয় যে তাকে রূপো দেওয়া হবে, সেটা হয়তো আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে মেনে নিতে হবে, সেক্ষেত্রে কোনো উপায় থাকবে না। কিন্তু রায়দান এখনো পর্যন্ত স্থগিত। রায়দানের আগে তার এই মন্তব্য একটা সংস্থার প্রধান হিসেবে সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে এটা কোন দিকে যায়, কারণ ইতিমধ্যেই বিনেশের সঙ্গে যা যা ঘটেছে, একের পর এক ঘটনা, তা কিন্তু রীতিমতো মানুষকে হতাশ করেছে। বিনেশ যেভাবে ফাইনালে উঠেছে, তার যে অলিম্পিকে যাওয়ার আগে থেকে একেবারে লাস্ট ডে পর্যন্ত যখন একটা লড়াই চলেছে, সেই
সেই লড়াই শুরু হয়েছিল ভারতীয় যে কুস্তি সংস্থার বা প্রধানের বিরুদ্ধে থেকে, এবং সেটা শেষ হয়েছে তার অবসর গ্রহণকে নিয়ে। সুতরাং সবকিছু মিলিয়ে এমন একটা জায়গায় তিনি পৌঁছে গেছিলেন, সেখানে তিনি প্রতি মুহূর্তে যেন ভারতবাসীর মন জয় করে নিয়েছেন। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় বহু মানুষ পোস্ট করেছেন তার হয়ে। কিছু কিছু মানুষ যেমন আমরা যদি প্রাক্তন খেলোয়াড় সাইনা নেহওয়ালের কথা বলি, আমরা যদি সাংসদ হেমা মালিনীর কথা বলি, তাদের যে কিছু মন্তব্য তা হয়তো অত্যন্ত বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে মানুষের মধ্যে, এবং সেখানে হয়তো সমাজ দুটো ভাগে ভাগ হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা দেখেছি বেশিরভাগ অংশই কিন্তু থেকে গিয়েছেন বিনেশের হয়ে। সুতরাং এই লড়াই আজ বিনেশের একার নয়, এই লড়াই আজ গোটা ভারতবাসীর লড়াই। যে লড়াইকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের সামনে তুলে ধরেছিলেন ফ্রান্সের 4 জন আইনজীবী এবং ভারত থেকে 2 জন আইনজীবী, দুঁদে আইনজীবী বলে পরিচিত তারা। সুতরাং তারা আজ তুলে ধরেছেন, এবং আশা করা হচ্ছে যেভাবে শুনানি চলেছে, যেভাবে পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালত শুনেছে, তাদের কিন্তু আইনজীবীরা বেশ আশাবাদী যে বিনেশকে রূপোর পদক দেওয়া হবে। সুতরাং আর হয়তো কয়েক ঘন্টা বা একটা দিনের অপেক্ষা, তারপরেই রায়দান হবে। তারপর বোঝা যাবে যে পরবর্তী কালে কি হতে চলেছে। শুভেন্দু, একেবারে একেবারে সুমন্ত, আমাদের প্রতিনিধি সুমন্ত জানাচ্ছিল একদিকে যেমন রয়েছে প্রচুর বিতর্ক আদালতে যেমন রায়দান চলছে, তেমন আরেকদিকে রয়েছে নিয়মের বেড়াজাল। এবার এই গোটা ঘটনা বা গোটা পরিস্থিতির মধ্যে বিনেশের ভাগ্য বর্তমানে কোন দিকে মোড় নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক থেকে শুরু করে দেশীয় সমস্ত ক্রীড়া মহল, পাশাপাশি দেশবাসীও কিন্তু তাকিয়ে রয়েছে সেদিকেই। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।